ছোটবেলায় অরুণলাল ক্রিকেট একাডেমিতে ক্রিকেট শেখা। বাবা তখন শখে স্কোয়াশ খেলেন অবসরে। বুদ্ধিমান ঝকঝকে ক্লাসের ফার্স্ট বয়কে দলগত খেলায় নামিয়ে হারিয়ে যেতে দেননি বাবা, ভর্তি করে দিলেন স্কোয়াশে। ক্রিকেট ছেড়ে স্কোয়াশে কেন, তা নিয়ে কোনোদিন আক্ষেপ ছিল না, কেননা প্রতিদিনই র্যাকেট হাতে স্কোয়াশ কোর্টে উন্নতি করছিলেন সৌরভ ঘোষাল। সেখান থেকেই স্বপ্নের সিঁড়ি ভাঙা। কিন্তু অন্তরায় কলকাতায় উপযুক্ত পরিকাঠামো না থাকা, অগত্যা নাতিকে স্কোয়াশের আধুনিক পাঠ দিতে চাকরি ছেড়ে চেন্নাই রওনা দিলেন দাদু। বাকিটা ইতিহাস। মঙ্গলবার এশিয়ান গেমসের রৌপ্য পদক জিতে সৌরভ ঘোষাল গড়লেন অনন্য কীর্তি। আর এদিন ম্যান্ডেভিলা গার্ডেন্সের বিশাল ড্রয়িং রুম জুড়ে ঘোরাফেরা করছিল নস্টালজিয়া। দাদু এসএন ঘোষালের গলায় তখন আবেগ। প্রথমে তো দুঃখই হয়েছিল, কেন প্রথম দুটো গেম ও জিতেছিল। আমরা সবাই আশা করছিলাম যে তৃতীয় গেমটা ও জিতবে, কিন্তু ভগবানের কি লীলা সেটা বুঝতে পারি না। ভগবান যা চান তাই হয়, আমরা চাই সবসময় তা হয় না। তো সেই বেসিসেই আমি মেনে নিলাম, ঠিক আছে। এই জন্য আমরা আজকে ভীষণ খুশি। আর আমরা ভাবছি এখনও তো ওর বয়স আছে, এখনও ও খেলতে পারে, কিন্তু আমার মনে হয় ও নিশ্চয়ই একদিন ইন্ডিয়া নাম্বার 1 হবে। নাতি সৌরভ ঘোষালের ম্যাচের দিন দিদা বিনা ঘোষাল টিভির দিকে চোখ রাখেন না, স্রেফ টেনশনে। ফাইনালে আগের দিন রাতেও কথা হয়েছে দিদার সঙ্গে। নাতি এত দূর এসে সোনা না জেতায় দিদার আক্ষেপ অনেকটাই। ও দুটো প্রথম গেম জিতে গেল, যখন ভেবেছিলাম জিতে যাবেই, তারপরে তিনটে পর কি করে হয়ে গেল, ভগবানের ইচ্ছে। আর কি বলবো, একটু দুঃখ হয়েছে, একটু আবার আনন্দ হয়েছে যে ওই ফার্স্ট সিলভার মেডেল দিল স্কোয়াশে, মানে ভারতকে। কলকাতায় এসে ম্যান্ডেভিলা গার্ডেনে সময় কাটান সৌরভ। প্লে স্টেশনে কাটে সারাদিন আর দাদু দিদার সঙ্গে আড্ডা। মহালয় সকালে ইতিহাস গড়া সৌরভ কবে আসবেন, অপেক্ষায় ম্যান্ডেভিলা গার্ডেন। রক্তিম ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা।